আমাদের খাদিজাকে নবীজি বললেন, ফার্স্ট অফ অল, ও মাই ডিয়ার ওয়াইফ খাদিজা, শোনো, আমি শুধুমাত্র এখন আল্লাহ পক্ষ থেকে তোমার জন্য স্বামী নয়, আমি ওহী প্রাপ্ত, ওহীর কিতাব প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে একজন নবী, কলমা পড়ো, ঈমান আনো। এক মুহূর্ত দেরি হলো না। হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহি, বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী। 15টা বছর ঘর সংসার করেছি, বুঝতে আর বাকি রইল না। প্রথমে আপনাকে 23 বছরের আমার ব্যবসায়ের পরিচালক বানায় দিলাম। কি জন্য দিয়েছিলাম জানেননি? সততা, ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততা দেখে মুগ্ধ হয়ে আপনারে বানিয়ে দিয়েছিলাম। 25 বছরে বিয়ে করে নিলাম আপনাকে চাচা আবু তালেবের মাধ্যমে, ঘটকালির মাধ্যমে। কি জন্য করলাম? এত সৎ আপনি, এত ভালো মানুষ ব্যবহারে এমন আর একটা মানুষ দুনিয়ায় আমি খাদিজা দেখি নাই। সমস্ত সম্পত্তি আল্লাহর জন্য কুরবান করেছিলাম। আমি তো আজ আপনাকে একটি কথা বলবো, সমস্ত সম্পত্তি তো আপনি খাচ্ছিলেন, আমি বুঝতে পেরেছি। আপনি তো জানেন না আমার স্থাবর অস্থাবর কতগুলি সম্পদ আছে, যতগুলি সম্পদ আছে আপনি নবীর জন্য সবগুলি লিখে দিলাম। সব লিখে দিয়েছেন। পরবর্তীতে কাহিনী অনেক লম্বা, চুয়াডাঙ্গাবাসী আমি কাহিনী শোনাবো না, আমি একটু করে টাচ করবো কাহিনী আর বাস্তবতার নিরিখে আলোচনা মিলাবো। কথা বলে না, ঠিক কিনা? আমি জানি চুয়াডাঙ্গার মাটি ইসলামের ঘাঁটি। তার মানে হযরত নবীজি দাওয়াত দিচ্ছেন কোরআনের চতুর্দিক থেকে। আবু বকর, ওমর, ওসমান, আলী কলেমা গ্রহণ করতে লাগলেন। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, কলেমা পড়েছি, যদি জীবন দেই যাব কোথায় বলেন গো নবী? নবীজি বললেন, আল্লাহর জান্নাতে। যে কাফেররা যদি মারা যায় কোথায় যাবে বলেন? নবীজি বললেন, তারা যাবে জাহান্নামে। হযরত ওমর বলেন, তৃতীয় আর কথা শুনতে চাই না। কাফের মরলে যদি জাহান্নামে যাবে, তারপরও জীবন বাজি রাখে তার নেতার জন্য, তার ধর্মের জন্য। তবে আমি মারা গেলে যদি ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি জান্নাত মালটা তোমাদের কাছ থেকে খোলাই করে নিয়েছি, জান্নাতের বিনিময়ে জীবন দাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব। তোমার বলে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আর গোপন হবে না, দাওয়াত হবে ওপেন। নবীজির মাঝে ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত ওমর। হযরত ওমর একটি তাকবীর ধরেছেন, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ, সবাই বলে দিচ্ছে লিল্লাহি তাকবীর। হযরত ওমর যখন তাকবীর ধরেছেন, চতুর্দিক থেকে উতবা সাহেবা, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা চলে এলো। বুঝতে পেরেছি নাঙ্গা তরবারি নিয়ে চলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আজকেই বিদায় করা লাগবে। কিন্তু কাফেররা যখন চলে এলো, সামনের দিকে পা না বাড়াতেই দেখতে পাচ্ছে, দেখা যায় খাত্তাবের বেটা ওমরকে দেখা যায়। ওই বাবারে, বুঝতে পেরেছি তো ওমর দেখছি সামনে। দেরি করো না, উতবা সাহেবা, দ্রুত বাড়িতে চলো, যার যার ঘরের মধ্যে কাছাকাছি চলে যাও, দ্রুত দরজা ক্লোজ করে জানলা দিয়ে একজন আরেকজনকে চিৎকার মেরে ডাকছে, বলে, শোনো উতবা, উতাইবা, লাত মানাত উজ্জা দেবীর কসম করে বলি, দরজা খুলে বাড়ির বা বাহিরে তোমরা কেউ যেও না। যদি যাও, লাত মানাত উজ্জা দেবীর কসম, কল্লা নিয়া ঘরের ভেতরে ফিরে আসতে পারবে না। ওমরের মতো নেতা আজ বড় দরকার, ঠিক না? আমাদের একজন ঘোষিত প্রধানমন্ত্রী, এক বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ এক আল্লাহর বান্দা দায়িত্ব পালন করছেন সারা দেশে।
আরে ভাই আওয়াজ না দিলে তো হয় না, ঠিক কিনা বলেন? ওমরের উত্তরসূরিদেরকে বড়ই প্রয়োজন, ঠিক তো? আহা, ওমরের মতো হুঙ্কার দিয়ে যদি একটা ওমরের উত্তরসূরি দাঁড়াতে পারতো, এই বাংলার মাটিতে আওয়াজ দিতে পারতো, হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তাহলে পরে মুসলমানদের বিরুদ্ধে আঙ্গুল দাঁড় করানোর সাহস পেত না। কিন্তু কথা হচ্ছে আমরা এখন পর্যন্ত এভাবে ওমরের মতো দাঁড়াতে পারিনি। আমি একথা শুরুতেই বলছি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। যার যার ধর্ম শেষে পালন করবে। আমিরে জামাত মহোদয় বলেছেন, হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই, ঠিক তো? এই বাংলার মাটিতে আমরা হিন্দু ভাইদের মন্দির পাহারা দেই, কথা বলে না, ঠিক না? এই সম্প্রীতি আমরা মুসলমানরা দেখিয়ে দিয়েছি। হিন্দু ভাইরা আমাদের মসজিদ পাহারা দেয়, যখন আমাদের আজান হয় ওনারা আমাদের নামাজের জন্য আমাদের ঢোক ঢাল সবকিছু বিরতি রাখে। এই সম্প্রীতির বাংলাদেশে ইসকন, এরপরে আনসার লীগ, আফসোস লীগদেরকে দিয়ে ত্রাস সৃষ্টি করে বাকুম বাকুম করবার চেষ্টা করলে 5 আগস্টে যেমন তোমাদের আম্মু হেলিকপ্টারে ওঠার সুযোগ পায় নাই, তোমরাও টিকিট কাটার সুযোগ পাবে না। মনে রেখো, এই বাংলাদেশ 90% মুসলমানদের জমিন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, দাওয়াই, মেথর, মুসি সবাই আমাদের মানবিক ভাই। আমরা সকলের আত্মরক্ষা চাই, তাদের নিরাপত্তা দিতে চাই, প্রয়োজনে তাদের মন্দির পাহারা দেব। কিন্তু যদি কেউ ওপার বাংলা থেকে আমার বাংলাদেশকে উগ্রবাদ তৈরি করে দাঙ্গা সৃষ্টি করতে চায়, তখন 16 কোটি মুসলমানদের 32 কোটি হাত দাঁড়িয়ে যাবে। নরেন্দ্র মোদীজিকে বলছি, কলকাতা থেকে ত্রিপুরা পর্যন্ত ট্রানজিট দিয়েছিল আমার বুবুজান, উনি তো পালায়া গেছে। আপনি এখন চট্টগ্রাম কি জন্য চান, ফেনী কি জন্য দখল করতে চান? আপনি কি যৌতুক চান? কথা বলে না, ঠিক কিনা? আপনি কি যৌতুক চাচ্ছেন নাকি? যৌতুক তো আমরা দেব না, নিয়ে তো আমাদের পালিয়ে গেছে, ঠিক কিনা? আমি বলতে চাই, মোদী দাদাকে বলতে চাই, শুনুন, খুব কান খাড়া করে শুনবেন, অনলাইন মিডিয়ার যুগ। আমি কথা বলতে চাই, এই সম্প্রীতির অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যদি আপনি দাঙ্গা সৃষ্টি করতে চান, এই কথা মনে রাখবেন, আপনি যদি গৌর গোবিন্দের ভূমিকা পালন করেন, মুসলমানেরা প্রয়োজনে আবার 71-এর হাতিয়ার হাতের মধ্যে তুলে নেবে। আপনি যদি গৌর গোবিন্দের ভূমিকা পালন করতে চান, এই 16 কোটি মুসলমানদের 32 কোটি হাত আবার শাহজালালের তলোয়ার যদি হাতে তুলে নেয়, আল্লাহর কসম, আপনার নসরত খান খান না করে মুসলমানরা আর ঘরে ফিরে আসবে না, আসবে না, আসবে না। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। না, আওয়াজ তো চলে মতো এখনো হইল না, ঠিক না? ঠিক না, ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। আল্লাহ পাক বলেন, শোনো নবীজি, ভয় নাই, কোনো টেনশন নাই।